হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKA জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে অনেক দিন পর কলকাতা হাইকোর্টে স্থায়ী পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের সবকটি জেলা থেকে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং মেল এবং ফিমেল কিন্তু উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতা লাগবে, এজ লিমিট কত, বেতন কাঠামো কী রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এছাড়াও তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি চলে এলাম আমরা অফিসিয়াল নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ দ্য হাইকোর্ট অ্যান্ড ক্যালকাটা অ্যাপ্লিকেট সাইট, অর্থাৎ এখানে তোমাদের নোটিফিকেশন বলা হলো, নোটিশ নাম্বার এবং ডান দিকে তোমাদের ডেটটা মেনশন করে দেওয়া আছে। তো বন্ধুরা, এরপরে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে। ওকে, এবং এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি রয়েছে 291টি এবং পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেট সাইডে এবং অরিজিনাল সাইডে কিন্তু রিক্রুটটি করা হবে। ঠিক আছে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের ডিটেলস অফ ভ্যাকান্সি, যেখানে তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে, ক্যাটাগরি রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ, যেখানে তোমাদের অরিজিনাল সাইডে ভ্যাকান্সি এবং অ্যাপ্লিকেট সাইডে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ এক্সিস্টিং এবং এক্সপেক্টেড সাইডে কিন্তু তোমাদের রিক্রুটটি করা হবে এবং এখানে তোমাদের এক্সিস্টিং এবং এক্সপেক্টেড সাইডে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া আছে। ভিডিওটি তোমরা এখানে স্টপ করে দেখে নেবে। ওকে। তো বন্ধুরা, এরপরে দেখো এখানে বলা হয়েছে পে স্কেল। এখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে এবং তোমাদের কিন্তু মিনিমাম পে কিন্তু 24,100 টাকা রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো বলা হয়েছে মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড কাউন্সিল বোর্ড, অর্থাৎ এর সমতুল্য কিন্তু তোমাদের পরীক্ষায় পাস করতে হবে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভেনুয়াল অফ দ্য স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গের ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, যেখানে তোমাদের 1 জানুয়ারি এই হিসেবে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে। তো বন্ধুরা, এরপরে দেখো দেখো বলা হয়েছে এখানে তোমাদের SC/ST ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং PWD ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা এখানে 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের মোড অফ সিলেকশন প্রসেস। দেখো বলা হয়েছে এখানে তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ফেজ 1-এ, যেখানে তোমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছ রয়েছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার, GI এবং ইংলিশ। টোটাল কিন্তু তোমাদের এখানে 100 মার্কের পরীক্ষাটা হবে 90 মিনিটে। ওকে। তো বন্ধুরা, এরপর দেখো বলা হয়েছে দেয়ার শ্যাল বি টোটাল 100 কোশ্চেন অ্যান্ড ইচ কোশ্চেন শ্যাল বি ক্যারি অন মার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু 100টি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। এবং এরপরে বলা হয়েছে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 1 মার্কস করে কাটা যাবে। ওকে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1 মার্কস। তোমাদের এরপর দেখো এখানে বলা হয়েছে দ্য কোয়ালিফিকেশন পেপারস শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পুরো প্রশ্নপত্রটাই হবে ইংলিশ, অর্থাৎ ইংরেজি ভাষায়। এরপর দেখো বলা হয়েছে দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুক, তোমাদের কিন্তু এখানে 4টে সিরিজে পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের ABCD এইরকমভাবে কিন্তু প্রশ্নপত্র থাকবে। ওকে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের ফেজ 1-এ কমপ্লিট হওয়ার পর তোমাদের এখানে ফেজ 2 হবে। দেখতে পাচ্ছ কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে অ্যারিথমেটিক, ইংলিশ, ইজি অ্যান্ড প্রিসিস রিডিং অ্যান্ড জেনারেল নলেজ। টোটাল কিন্তু তোমাদের এই 3টি বিষয়ের মধ্যে 300 মার্কের কিন্তু পরীক্ষাটা হবে এবং পরীক্ষার টাইম কিন্তু রয়েছে 3 ঘন্টা। ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের ফেজ 2 কমপ্লিট হওয়ার পর তোমাদের এখানে ফেজ 3 হবে, যেখানে তোমাদের ভাইভা ভোটস টেস্ট হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 100 মার্কের
ভাইবা ভোট টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের এক্সামিনেশন ফি কত রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের 400 টাকা এক্সাম ফি রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি হয়ে থাকলে 800 টাকা কিন্তু এক্সাম ফি রয়েছে। তুলনামূলকভাবে কিন্তু এখানে তোমাদের এক্সাম ফিটা একটু বেশি রয়েছে। তোমরা এখানে অনলাইন মোডের মাধ্যমে কিন্তু এক্সাম ফি পে করতে পারবে। ওকে, তো বন্ধুরা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার। জোন 1 রয়েছে দেখতে পাচ্ছ ফর সাউথ বেঙ্গল, যেখানে সিটি বা টাউন রয়েছে কলকাতা, হাওড়া সদর, চেনসুরা। তারপরে তোমাদের এখানে বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর। এবং জোন 2তে রয়েছে দেখতে পাচ্ছ সিটি রয়েছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি টাউন এবং কলকাতা। এই জোনে বা এই এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম ভেন্যু, যেখানে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত। এবং এক্সামের ডেট কিন্তু এখানে প্রকাশ করা হয়নি, সেটি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অনলাইন মোডের মাধ্যমে কিন্তু ডাউনলোড টিক করতে পারবে। ওকে, তোমাদের এরপর দেখো কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা একটি লিঙ্ক দেখতে পাবে, মানে কোন লিঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই অনলাইন অ্যাট http://chc.formflix.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। এখানে তোমাদের ডেট রয়েছে দেখতে পাচ্ছ 5/8/2024 অর্থাৎ 5ই আগস্ট কিন্তু তোমাদের ডেট মানে অ্যাপ্লাই শুরু হবে। এবং এর লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 26/8/2024। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং এই নোটিশটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখানে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। ওকে।